আরিফা কোন সাইডে? তুমি বলেছ, আমি বুঝতে পারছি না। ঠিক জায়গাতে আছো, ঠিক আছে। থাম। এই জায়গাটা লাইট ক্যামেরা অ্যাকশন। এই জায়গাটা একটু উঠে কিভাবে সাইড করবো? তুলবে না, না, এই তো এইভাবে থেকে থাকবে না, এটা স্ট্যান্ডে ছেড়ে দে, ছেড়ে দে। ঠিক আছে। ভরা সন্ধ্যাবেলা তুমি বলো রামে রামি চালা, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা তুমি বলো রামে রামি চালা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে, জানা চাইবার নাই আজি যাই গো, জানা পাইবার নাই কোথা পাই গো, জানা চাইবার নাই আজি চাই গো, জানা পাইবার নাই কোথা পাই গো। পাবো না অসম্ভবের পায়ে মাথা ঘুটে, পাবো না পাগলা আমার বাদল দিন, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা আমার বাদল দিন, পাগল আমার মন জেগে ওঠে। অসংখ্য ধন্যবাদ। ক্লাস 1 এবং 2 এর ছাত্রছাত্রী, তোমরা টিফিন সংগ্রহের জন্য বিদ্যালয়ে চলে যাও। কবিতা আবৃত্তির জন্য তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী যাদের নাম আছে তোমরা মঞ্চের বাম দিকে চলে এসো। প্রথমে আসবে চাঁদনী খাতুন, ক্লাস 3, তৃতীয় ক্লাস 3 এবং 4 ছাত্রছাত্রী যারা নাম দিয়েছিলে তোমরা মঞ্চের বাম পাশে চলে এসো। প্রথমে চাঁদনী।
ঘোষ। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে উঠে এ ঘরে। এই দিকে আজান আর ওই দিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক আজ কি আরাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সারাদিন কবি সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি মত কি। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এই খাতা ছেড়ে মন যেতে চাই না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভয় পেও না কবি সুকুমার রায়, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না ওর মাথার বেড়া, কাউকে আমি গুতোই না। এসো এসো গড়তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে তাই কি হেতাই থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেয়ে। আসসালামু আলাইকুম। বাহ, তালি বলো একটা নাইদের জন্য। মুশাহিদ আলম, তুমি যেখানেই থাকো তুমি তোমার বাবার সাথে দেখা করো। আরাম কবি শঙ্খ ঘোষ। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলের টুংটাং নেচে ওঠে এ ঘরে। এই দিকে আজান আর ওই দিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক আজ কি আরাম। আসসালামু আলাইকুম। আঙ্কেল আঙ্কেল ওই স্ট্যান্ডটা দাও তো। আসসালামু আলাইকুম। সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান নামে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ভয় পেও না কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন।
হাতে আমার মুগুর আছে, তাই কি এটাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব, মিথ্যা অমন ভয় পেলে। আসসালামু আলাইকুম। বাহ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, বাহ। আসিফ ইকবাল। আসসালামু আলাইকুম। আদর্শ ছেলে কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পরে রয়? সে ছেলেকে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার সিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গড়তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রির দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি এটাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব, মৃত্যু আমন ভয় পেলে। আসসালামু আলাইকুম। বাহ, খুব সুন্দর, বাহ। আসসালামু আলাইকুম। সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম, আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে, গাঞ্জা গেল আমার প্রাণে। শ্যামবান আমি সরসতা, আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমরা ডেকে নিচ্ছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রূপসোনা খাতুনকে কবিতা পরিবেশনের জন্য। কান্ডারি হুঁশিয়ার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তারপরে আমরা একটা সংক্ষিপ্ত বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার,
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জন, হও আগন, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিকার। তিনি রাত্রি মাতৃ মন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবেছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যাইবাজ। পশ্চাৎ পদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলবি কি পথ, ত্যাজবি কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়েছ যে মহাভার। ওই সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়াইয়েছে তারা, দেবে কোন বলিদান। আজই পরীক্ষা জাতির অথবা জাতের, করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আসসালামু আলাইকুম। বাহ, ভেরি গুড, খুব ভালো হয়েছে। এবার আমরা অনুষ্ঠান সম্বন্ধে এবং সার্বিকভাবেই দু চারটি কথা শুনে নিব। কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মাননীয় আব্দুর রব মহাশয় সাহেব, যাকে দেখে এক কথাই বলতে হয় যে বাংলা, আমাদের কাবিলপুর বিশেষ করে বাংলা বিভাগের কোনো যদি শিক্ষকের কথা কখনো উচ্চারিত হয় তাহলে তার মুখখানাই যেন ভাস্বর হয়ে থাকেন, প্রতীয়মান হয়। একথা বলার আর কোনো অপেক্ষা রাখে না। পাশাপাশি কাবিলপুর অঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডলে আমি সেই ছোট থেকেই দেখে আসছি একজন অত্যন্ত নিষ্ঠাসম্পন্ন মানুষ, যিনি এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সদা নিয়োজিত। তিনি আর কেউ নন, আমাদের এই সকলের শ্রদ্ধেয় অত্যন্ত প্রিয় অতুরক মহাশয় সাহেব। ওনাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মাননীয় সভাপতি মহাশয়, অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, সর্বোপরি এই বিদ্যালয়ের প্রাণ চঞ্চল কচি কাঁচা শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে রীতি প্রথা ভেদে শ্রদ্ধা এবং স্নেহ ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলতে চাইছি। এই মুহূর্তে আমার বলা মানে শিশুদের সময় খেয়ে নেওয়া। এখানে শিক্ষার কথা হচ্ছে, সংস্কৃতির কথা হচ্ছে, আর সেই সংস্কৃতিকে তুলে ধরার জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাই আজকে মুখ্য। কাজেই শিশুদের সেই একটা স্বচ্ছন্দ সাবলীল সুন্দর মনজ্ঞ সাংস্কৃতিক যে বিভিন্ন দিক, তাকে বাদ দিয়ে কিছুটা ঘাটতি করে আমাদের বক্তব্য পরিবেশন করার বেমানান বলে মনে হচ্ছে। কেননা আজ থেকে বেশ কয়েক বছর আগে, সালটা সম্ভবত 2017, এই প্রথম উদ্বোধন হয়, সেদিন এসেছিলাম সেই নির্মীয়মান গৃহে। সেই দিন গুটি কেটে যেসব ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হতে শিখেছিল, এই কয়েক বছরের মধ্যে আমি আজকে তো খুবই আপ্লুত, তারা ডানা মেলতে শুরু করে দিয়েছে। এবং তারা এই মঞ্চে যে সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপিত করছে, খুবই স্বচ্ছন্দ সাবলীল
এবং খুবই সুন্দর। নিঃসন্দেহে তাদের যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে অবশ্যই তারা আগামী দিনে আরো অনেক অনেক বড় হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি বক্তব্য বাড়াতে চাইছি না। এই মঞ্চে বলছিলাম শিক্ষার কথা হয়েছে, সংস্কৃতির চর্চার কথা উঠে আসছে, অভিভাবক অভিভাবিকাদের দায়িত্ব কর্তব্যের কথা উঠে এসেছে, সবকিছুই। আজকের দিনটি একটা ব্যাখ্যা হয়েছে শুক্রবারের। আমি আরেকটা দিক থেকে স্মরণ করিয়ে দেব যে আজকের দিনটি দুটি দিন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। একটি বিশ্ব মৃত্যুদণ্ড বিরোধী দিবস, আর একটি হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আমি দ্বিতীয় দিনটি সম্পর্কে বলবো যে শিশুর স্বাস্থ্য বলতে শুধু দেহ এবং মন নয়, দেহ এবং মন উভয়কে নিয়ে স্বাস্থ্য, এবং দেহ এবং মনের সুস্থতাই হচ্ছে স্বাস্থ্য। কাজেই আমরা শুধু শিশুদের শরীরের প্রতি যত্ন রাখবো না, তাদের মানসিক যে যত্ন এবং তার প্রতি দৃষ্টিপাত আমরা সবাই রাখবো। সর্বোপরি আমরা প্রতি প্রায় 40 সেকেন্ডে গোটা বিশ্বে কেউ না কেউ আত্মহত্যা করে মারা যাচ্ছে। সেই জায়গায় আমাদের যারা শিশু, কচিকাঁচা, প্রিয় মনের মানুষ, আপনজন, তাদেরকে পাশে থেকে তাদের বিভিন্ন বিষয়ে উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, যেন তারা মনের দিক থেকে কোনো মতে ভেঙে না পড়ে। কাজেই সেই দিকে আমরা খেয়াল রাখবো। আর আমি শুধু আমার একটা কবিতার মধ্যে দিয়ে বার্তা দিয়ে আমার কথা শেষ করব। আমি সময় পেলে দু একটু কবিতার চর্চা করি, তো কাজেই আমি এই মঞ্চেও এই শিশুদেরকে নিয়েই একটা ছোট্ট কবিতা বলতে চাইছি। কবিতার শিরোনাম হচ্ছে পড়া ভীতি। পড়া ভীতি। পড়ার কথা শুনলে খোকা গায়ে আসে জ্বর, বইয়ের ব্যাগটির দেখলে খোকা পাই যে ভীষণ ডর। পড়তে বসলে দেখি খোকা এদিক ওদিক চাই, সুযোগ পেলেই বন্ধুর সাথে খেলার মাঠে খাই। লেখা পড়াই মন বসে না, চুপচাপ বসে রই, পড়ার কথা শুনলে খোকা পেটে ব্যথা কয়। ব্যাগের বোঝা বহন করতে খোকার কষ্ট বেশ, মুখের হাসি লোপ পেয়েছে আনন্দের নেই লেশ। আনন্দহীন নিরস শিখন জাগাই শিশুর ভয়, খেলার ছলে আনন্দে পাঠ আসল শিক্ষা হয়। লেখাপড়াই জ্ঞানের বিকাশ যদি খোকার চাও, ভার বিমুক্ত আনন্দময় খোকাই শিক্ষা দাও। লেখাপড়াই জ্ঞানের বিকাশ যদি খোকার চাও, ভার বিমুক্ত আনন্দময় খোকাই শিক্ষা দাও। সবাইকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এবং সংক্ষিপ্তভাবে সবটাই তুলে ধরার জন্য। এবারে আমাদের নৃত্য পরিবেশন হবে ফাগুনের মোহনায়। নাজিয়া ও মাহিদা একটা কথা না যোগ করলেই নয়, আব্দুর রব মহাশয় আমাদের সকলের প্রিয় শিক্ষক। আমরা হয়তো যারা ছাত্রছাত্রী বর্তমানে রয়েছি তারা হয়তো ওনার গুণাগুণ একটু কম জানলেও আমরা পদে পদে প্রত্যেকটি পদক্ষেপে আমরা ওনার যে সরলভাবে একটা কঠিন কথাকে সরলভাবে ভেঙে দেওয়ার যে ব্যাপারটা এবং প্রতিবাদ বলে দেওয়া সোজাসুজি, এই জিনিসটা কিন্তু আমাদের প্রাক্তনীদের খুবই আকৃষ্ট করে। ধন্যবাদ স্যার, আমাদের চাইল্ড কেয়ার একাডেমিতে আপনাকে আমরা পেয়েছি তার জন্য। প্রস্তুত হয়ে নাও।
অসাধারণ অঙ্গ সঞ্চালন, অঙ্গ বিক্ষেপ, ভঙ্গিমা, কারুকার্যতা, ইনক্রেডিবল, দ্য ট্যালেন্ট ইন দেম। আমাদের অনুষ্ঠান তা আমরা মনোমুগ্ধ হয়ে নৃত্য দেখলাম এবং একথাই সত্য, কিছুক্ষণের জন্য আমাদের মনে হয়নি যে এরা দুর্বল। এটা আমার ব্যক্তিগত অভিমত। এত সাবলীল ভাবে, প্রাঞ্জল ভাবে, সুন্দর ভাবে অঙ্গবিক্ষেপ দর্শনীয়। অশেষ ধন্যবাদ। এবারে রুমিশা খাতুনকে ডেকে নিব। আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসাবে ধরে নিয়ে সংক্ষিপ্তে কয়েকটি কথা বলার জন্য। রুমিশা খাতুন চলে। Assalamu alaikum. Good afternoon, respected teachers, guests, and my dear student. Today is the 5th September birthday of S.V. Radhakrishnan. He was the first Vice President and the second President of India. Teachers play a vital role in shaping our future and guiding us through life. On this day we express our gratitude for their patience and dedication. Thank you to all of you. Assalamu alaikum. বাহ, ভেরি গুড, খুব সুন্দর। এবারে সমবেত কবিতা পাঠ, আবার রুমিশা এবং নাজিয়া সুলতানা চলেছ। সমবেত কবিতা পাঠ। কবিতা পাঠ হচ্ছে। তোমরা ক্লাস 3, 4 নয়, 3 তোমরা চলে যাও টিফিন সংগ্রহ করার জন্য। আসসালামু আলাইকুম। নিমন্ত্রণ কবি অন্নদাস শঙ্কর। যাচ্ছ কোথা? চাকরি কোথা? কিসের জন্য? নেমন্ত্রণ। বিয়ে বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে চাও। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়া। আহ কি আয়েস! রাবড়ি পায়েস। এইকে বলি ক্ষীর কদলি। বাহ কি কলার! রাবড়ি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই। না মশাই। আসসালামু আলাইকুম। খুব সুন্দর আগানটা হচ্ছে। আগামী পর আমাদের ক্লাস 4 তোমরা টিফিন সংগ্রহ করে নাও। জায়গা লিব না।
মাহফুজুর রহমান মাসুমকে অনুরোধ করছি কুইজটা করে নেওয়ার জন্য। সব স্টুডেন্ট কমপ্লিট। কুইজ প্রতিযোগিতায় কারা কারা নাম দিয়েছিল হেডমাস্টার মশাই এবং শিক্ষক মহাশয়দের বলবো রেডি করতে। চাকর কুইজে যাদের নাম আছে তারা চলে এসো। মাসুম চাচা একটু সাথে সঙ্গে দেখা করো। আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা, আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, অনুষ্ঠানের প্রায় আমরা শেষ লগ্নে উপস্থিত হয়ে গিয়েছি। আমাদের এবারে হবে কুইজ প্রতিযোগিতা, তারপরে দুটো নাচ, তারপরে আমাদের আজকের এই যে চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটার সমাপ্তি হবে। তাই আর সামান্য কিছুক্ষণ আপনাদের বসার জন্য অনুরোধ করব এবং সুশৃঙ্খলভাবে বসার জন্যই অনুরোধ করব। আপনারা আজকে যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন তাতে আমরা সত্যি মুগ্ধ, বিমোহিত, আপনাদের প্রতি কৃতজ্ঞ। তাই আর সামান্য কিছু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা কেউ হই হট্টগোল করবে না। আপনার সামনে কোনো বাচ্চা যদি হই হট্টগোল করে বা বিশৃঙ্খলা করে তাকে একটু বুঝিয়ে শান্তভাবে বসতে বলার অনুরোধ করুন। সকলকে ধন্যবাদ। এবারে আমরা সরাসরি কুইজ প্রতিযোগিতায় যাব। তার আগে আমাদের এখানে একটা পিচ বোর্ড ছিল যেটাতে অনেকে পরীক্ষা দেয়, সেই পিচ বোর্ডটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তোমরা যারা কুইজ প্রতিযোগিতায় নাম দিয়েছো সকলে স্টেজে চলে আসো, সকলে স্টেজে চলে আসো। হ্যাঁ, গ্রুপ বলছি, 1 মিনিট। হ্যাঁ,
একটা বিশেষ অনুরোধ, কুইজ প্রতিযোগিতা মানে এখানে বিভিন্ন প্রশ্ন থাকে বিভিন্ন ইভেন্টে। আপনারা অনেকেই জানেন হয়তো সেগুলোর উত্তর অনেকেরই জানা, কিন্তু কোনোভাবেই বাচ্চাদেরকে বাইরে থেকে বলে দেওয়ার চেষ্টা করবেন না। দয়া করে বলছি, আপনারা কেউ যে কোশ্চেন হবে জোরে উত্তর বলে দেবেন না। সেখানে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পরিচালনা করতে বিঘ্নতার সৃষ্টি হবে। তাই বারবার অনুরোধ করছি, কোনোভাবেই বাইরে থেকে কোনো কোশ্চেনের উত্তর বলে দেবেন না। এবারে আমাদের একটা মনজ্ঞ ইভেন্ট, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরই একটা অংশ কুইজ প্রতিযোগিতা। যে মেধা তাদের রয়েছে, সেই মেধার আরো একবার যাচাইকরণ। কে ফার্স্ট হলো কে লাস্ট হলো এটা প্রথমেই বলেছি, সেটা বিবেচ্য বিষয় নয়। এখানে তারা অংশগ্রহণ করেছে, তারা পারফর্ম করেছে, এই আত্মবিশ্বাস নিয়ে আগামীর আরো বড় মঞ্চে তারা প্রতিষ্ঠিত হবে, আরো তাদেরকে মেলে ধরবে, এটুকুই আমাদের চাওয়া ছিল। এবং আমরা আজকে যে সারাদিনের প্রোগ্রাম হলো, আমরা এটুকু বলতে পারি যে খুবই সুন্দর সাবলীল ভাবে তারা তাদের প্রতিভা মেলে ধরতে পেরেছে। অভিভাবক অভিভাবিকারাও খুব সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, পাশাপাশি যারা সহযোগী বন্ধুবর আমাদের রয়েছেন, সকলেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সারাদিনকে সুন্দর রূপে আপনাদের সামনে তুলে ধরেছেন। তার জন্য সকলকে আরো একবার কৃতজ্ঞতা জানাই। সকলে একটু সুস্থভাবে বসুন। ক্লাস 3, 4, 1, 2, LKG, UKG সকলকে বলছি, তোমরা চুপ করে বসে যাও। ওকে ওকে। প্রত্যেক গ্রুপে 3 জন করে থাকবে। কোশ্চেনটা ভালো করে শুনে নেবে, তারপরে উত্তর দেবে। এবং তোমাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করে নাও, ক্যাপ্টেন নির্বাচন করে নাও, যে উত্তরটা দেবে। 3 জন বলার চেষ্টা করবেন না। নিজেদের মধ্যে কে বলবে সিলেক্ট করে নাও, তাকে মিডিলে রাখো। নিজেদের মধ্যে কে বলবে সেটা সিলেক্ট করে নাও, যে কে উত্তর দেবে। আচ্ছা, ম্যাডাম একটা কথা বলেছেন যে কারা কারা নাম দিয়েছেন তাদের নাম জিজ্ঞেস করতে। গ্রুপ এ তে আমার নাম সুহান আঞ্জুম, আমি একজন তানিয়া সুলতান, ক্লাস 3। নাসিব ইকবাল ক্লাস 4, নাজিয়া সুলতানা ক্লাস 4, মাহিরা আলম ক্লাস 2, সাবনাম ইয়াসমিন ক্লাস 3, হালিমা খাতুন ক্লাস 4, রুমিসা খাতুন ক্লাস 4, মুসারিফা খাতুন ক্লাস 3, আসলাবিয়া আকবর ক্লাস 2, সাজিদা ইয়াসমিন ক্লাস 4, নাহিদ হাসান ক্লাস 3। যে উত্তর দিবি একজন দিবি, ঠিক আছে? আরো একটি খাতা পেন আনার অনুরোধ করছি। আমাদের স্কোরার থাকছে আমাদের অন্যতম প্রাক্তন সহকারী শিক্ষক আতিকুর রহমান, সহযোগিতায় থাকবে আমাদের আরো একজন অন্যতম সহকারী প্রাক্তন শিক্ষক সাকিবুর রহমান। টেবিলটা একটু নিয়ে চলে আসার অনুরোধ করছি, টেবিলটা এখানে খুব সুবিধা হয়। একটা খাতা লাগবে, স্কোর। হ্যাঁ, আজকের এই কুইজ পরিচালনা করছে আগের মতোই সঞ্চালক ইজাজ আহমেদ। আজকে সারাদিন খুবই প্রাণবন্ত ভাবে আজকের এই সঞ্চালনা করেছে সে, এবং হোসনে মুবারক, সকলকে ধন্যবাদ জানাই। এবারে আমরা আমাদের এই স্কুলের কুইজ প্রতিযোগিতা শুরু করছি। গ্রুপ A, B, C, D প্রত্যেকের না, আর একটা ব্যাপার আছে। গ্রুপ এর যে ক্যাপ্টেন, তার নাম লেখা হোক, সুবিধা হবে। তোমাদের ক্যাপ্টেনের নাম কি? কে উত্তরটা দেবে, কে সেটা বলো। তানিয়া সুলতানা, তানিয়া সুলতানা তার টিম, এভাবে বলতে হবে। তানিয়া বলে দিলি মোটামুটি। হ্যাঁ, পরের মাহিদা আলম, মাহিদা আলম। টোটাল 4টা না 5টা রাউন্ড করো রজনী? টোটাল 5টা রাউন্ড হবে, বলে দিচ্ছি। প্রত্যেকে বসে যাও। আবার মোবাইল নিয়ে হুড়োহুড়ি কেন? বাইরে থেকে বারবার বলে দিচ্ছি, উত্তর বলে দেবেন না। কোশ্চেন আমি করবো। চলো, প্রত্যেকে প্রস্তুত আছো? নিয়মটা বলে দিই একবার।
নিয়ম হচ্ছে যে দলের কাছে কোশ্চেন যাবে তারা ভালো করে শুনবে প্রথমে। তোমাদের জন্য নির্ধারিত 10 সেকেন্ড সময় দেওয়া হবে। সেই 10 সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাবে 10, যদি না পারো তাহলে পাবে 0। পরের দলগুলি বোনাস হিসাবে যাবে। তারা যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে 5, যদি ভুল উত্তর দেয় সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো আরো একবার, সঠিক উত্তরের জন্য 10, বোনাসের জন্য 5। আর কোনো একটা টিম যদি একবার ভুল উত্তর দিয়ে দেয়, সেকেন্ড টাইম তার সঠিক উত্তর না হবে না। ক্লিয়ার? ওকে, প্রথম কোশ্চেন তানিয়া সুলতানা ও তার দলের কাছে, অর্থাৎ গ্রুপ এর কাছে ইসলামিক কুইজ। এই গ্রুপ ফার্স্ট রাউন্ড হচ্ছে ইসলামিক বিষয় থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন ভালো করে শোনো। পবিত্র কুরআনুল কারিমে সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা আল কাউসার। একদম সঠিক উত্তর, সকলে একবার হাততালি জোরে। এবারে মাহিদা আলম এবং তার দল, অর্থাৎ গ্রুপ বি। কোশ্চেন, কুরআনের চূড়া বলা হয় কোন সূরাকে? সঠিক উত্তর, সকলে জোরে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। গ্রুপ সি, রুমিসা খাতুন ও তার দল। পবিত্র কুরআনুল কারিমে সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারা 282 নম্বর আয়াত। একেবারে সঠিক উত্তর, খুব সুন্দর। 4 নম্বর অর্থাৎ ডি, নাহিদ হাসান ও তার দল। খলিফা কাদের বলা হয়? মুসলমানদের ধর্ম গ্রন্থের কি? ভালো করে বলো। মুসলমানদের ধর্ম গ্রন্থে কি? আরেকটু ভালো করে বলো, পাশের জনকে দিয়ে বলো। ধর্ম গুরুকে। হ্যাঁ, এটাই চাইছিলাম। সঠিক উত্তর। ও বুঝতে পেরেছি, ও জানে কিন্তু উচ্চারণটা করতে পারছে না, তার জন্য সেইটুকু মার্জনা করলাম। ওকে, এবারে প্রথম রাউন্ড হয়ে গেল, ফার্স্ট রাউন্ড শেষ। সেকেন্ড রাউন্ড কোথা থেকে শুরু হবে? সেকেন্ড রাউন্ড ঠিক আছে। প্রথম রাউন্ডে প্রত্যেকটা গ্রুপই তাদের মূল প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, প্রত্যেকে 10 করে পেয়েছে, কেউ বোনাস পায়নি। যাই হোক, এবারে গ্রুপ ডি থেকে শুরু হবে। প্রথম কোশ্চেন, নাহিদ হাসান এবং তার দল, বাংলা বিষয় থেকে কোশ্চেন। আমার সোনার বাংলা গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। গ্রুপ সি, রুমিসা খাতুন, বিদ্রোহী কবি কাকে বলা হয়? কবি কাজী নজরুল ইসলামকে। সঠিক উত্তর। গ্রুপ বি, দয়ার সাগর কার উপাধি? ভালো করে শোনো, দয়ার সাগর কার উপাধি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভেরি গুড, সুন্দর হয়েছে। তারপরে গ্রুপ এ, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ কার ছদ্মনাম? আলোচনা করো নিজেদের মধ্যে, 10 সেকেন্ড সময় পাবে। ভানু সিংহ কার ছদ্মনাম? পাস। বোনাস চলে যাবে গ্রুপ ডি এর কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঠিক উত্তর, বোনাস। গ্রুপ ডি বোনাস 5। ওকে, এবার গ্রুপ এর সেকেন্ড রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, থার্ড রাউন্ড কোথা থেকে শুরু হবে? থার্ড রাউন্ড হবে, আমি এখানে স্কোরটা বলছি না। থার্ড রাউন্ড হবে আবারও গ্রুপ এ থেকে। গ্রুপ বি থেকে শুরু হবে। ওকে, ইতিহাস বিষয় থেকে কোশ্চেন। ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম কি? বেদ। সঠিক উত্তর। রুমিসা খাতুন ও তার দল, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল? গৌড়। সঠিক উত্তর। হ্যাঁ, গ্রুপ কি, তুমি নিয়ে চলে যাও ক্যাচার। আমি সবসময় বলতে পারবো না কোন গ্রুপে যাচ্ছ। তাজমহল কে নির্মাণ করেন? শাহজাহান। সঠিক উত্তর।
গ্রুপে ইতিহাসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর। এবারে ফোর্থ রাউন্ড, গ্রুপ সি থেকে শুরু করো। ভূগোল বিষয়ে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। সঠিক উত্তর। একবার জোরে হাততালি দিন সকলে। এবারে পরের দলের কাছে কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। সঠিক উত্তর। তারপরে গ্রুপে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর। পরের দল, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পানির মরুভূমি। সঠিক উত্তর। হয়ে গেল এটা। এবারে ফিফথ রাউন্ড, অর্থাৎ জিকে থেকে কোশ্চেন আসবে। আমি তার আগে দলগত অবস্থান একটু স্পষ্ট করে দিতে চাইছি। স্কোরারকে বলবো একটু মোট করে নিতে। গ্রুপে তানিয়া সুলতানা ও তার দল, তারা তাদের মূল 4টি প্রশ্নের মধ্যে 3টি সঠিক উত্তর দিয়েছে, 1টি ভুল উত্তর দিয়েছে, তাই তাদের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্টের অবস্থান হচ্ছে 30। হাততালি। গ্রুপ বি মাহিদা আলম এবং তার দল, তারা তাদের মূল 4টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিয়ে 40 পয়েন্টে অবস্থান করছে। গ্রুপ সি রুমিশা খাতুন ও তার দলবল, তারা তাদের মূল 4টি প্রশ্নের সঠিক উত্তর 4টি দিয়েছে এবং তাদেরও পয়েন্ট 40। গ্রুপ ডি নাহিদ হাসান ও তার দল, তাদের মূল 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, পাশাপাশি তারা একটা বোনাস পয়েন্ট পেয়েছে, বোনাস সঠিক উত্তর দিয়ে 5 নম্বর পেয়েছে, তাই তাদের মোট পয়েন্ট 45। এখনো পর্যন্ত তাদের অবস্থান প্রথম স্থান। হাততালি, জোরে হাততালি হোক। এই মুহূর্তে কম্পিটিশন একেবারে তুঙ্গে, রোমহর্ষক একটা পরিস্থিতি। কে শেষ হাসি হাসে এই শেষ রাউন্ড সে কথা বলবে। এই মুহূর্তে দলগত অবস্থানের বিচারে প্রথমে রয়েছে গ্রুপ ডি নাহিদ হাসান। এবারে ফার্স্ট জিকে জিকে ফার্স্ট আবারও গ্রুপ এ থেকে হোক, এ থেকেই শুরু হোক। ভারতের ভূস্বর্গ কাকে বলা হয়? কাশ্মীরকে। সঠিক উত্তর। তারপরের দল, অশোক চক্রে কয়টি দাগ আছে? 24টি। সঠিক উত্তর। তারপরের দল, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভেরি গুড, দারুণ। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। সঠিক উত্তর। খুব সুন্দর হয়েছে। এই মুহূর্তে আমাদের যে কুইজ প্রতিযোগিতা সেটা শেষ হলো। একটা কথা বলতেই হয়, খুবই বলতে গেলে কম্পিটিটিভ পরিবেশে একটা প্রতিযোগিতা দেখলাম। কেউ কাউকে ছেড়ে কথা বললো না, 1 ইঞ্চি জমি কেউ ছাড়েনি। তারপরেও শেষ হাসি একটা দলই হাসে। সেই ক্ষেত্রে গ্রুপ ডি তাদের দলগত অবস্থানের বিচারে সর্বোচ্চ স্কোর করে আজকে প্রথম স্থান অধিকার করেছে। আরো একটা বিষয়, এদের জন্য একটা জোরে হাততালি চাইছি সকলের কাছ থেকে। অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষানুরাগী যারা এসেছেন সকলে হাততালি দিন। ধন্যবাদ। আমি এবার স্কোরারের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। 5টি রাউন্ড খুব সুন্দরভাবে আমরা অতিক্রম করলাম। আজ সারাদিন সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, পাশাপাশি শেষ বেলাতে এসে অনেকেই এই কুইজ প্রতিযোগিতায়ও মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা হয়েছে, বিভিন্ন দিক থেকে, সাধারণ জ্ঞান বলো, ইসলামিক জ্ঞান বলো, সমস্ত জ্ঞান থেকে তারা বিভিন্ন উত্তর সঠিক দিয়েছে। একটি দল একটি সঠিক উত্তর দিতে পারেনি, তার জন্যই আজকে আমরা খুব সহজেই বলা যায় যে প্রথম স্থানটা নির্বাচন করতে পারলাম। না হলে এখনো আমাদের কুইজ প্রতিযোগিতা চালিয়ে যেতে হতো প্রথম স্থান অধিকার করার জন্য। আমরা অনুষ্ঠানের 5টি রাউন্ড শেষে গ্রুপ এ তানিয়া সুলতানা ও তার দল, তাদের মোট 5টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিয়েছে, তাই তারা পেয়েছে 40। গ্রুপ বি মাহিদা আলম ও তার দল মোট 5টি মূল প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়েছে, তারা পেয়েছে 50। গ্রুপ সি রুমিশা খাতুন ও তার দল মোট 5টি মূল প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়ে পেয়েছে 50। আর গ্রুপ ডি নাহিদ হাসান ও তার দল মোট 5টি মূল প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়ে 50, পাশাপাশি তারা একটা বোনাস 5 নম্বরে সঠিক উত্তর দিয়ে 55 নম্বর নিয়ে প্রথম স্থান অধিকার করেছে। ধন্যবাদ। জাজেসদের অসংখ্য ধন্যবাদ।
দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য মনোজ্ঞ কুইজ কম্পিটিশন শেষ হলো খুব আকর্ষণীয় ভাবে। আমরা আমাদের নাচ আছে, তার আগে সকাল থেকে আমাদের দুজন সহযোগী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল খাবির এবং আবু রাইয়ান মহাশয়, এনারাকে আমি অনুরোধ করব খুবই সংক্ষেপে অন্তত 1 মিনিট করে 2-4টি কথা বলার জন্য। আব্দুল খাবির ভাইকে আমি ডাকছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান চাইল্ড কেয়ার একাডেমির সম্ভবত 8তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান সূচি শেষ লগ্নে যা সংক্ষিপ্ত দু একটা কথা বলার জন্য আমাকে একটু সময় দিয়েছে। যাক, এর মধ্যে আমাদের প্রধান অতিথি এবং সবার সম্মানীয় অতিথি সকলকে এবং ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠানের যে সমস্ত অভিভাবক, অভিভাবিকা এবং পরিচালক বৃন্দকে খুবই সুন্দর লাগছে এবং মনোরম দৃশ্য দেখে আমি অভিভূত। এবং এইসব ছোট ছোট বাচ্চারা যে সাহস এবং মনোবল নিয়ে এই মঞ্চে যেভাবে নৃত্য পরিবেশন করলো এবং কবি ছড়া, ইসলামিক গজাল পরিবেশন করলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি প্রথম ধন্যবাদ জ্ঞাপন করব প্রাথমিকভাবে এই চাইল্ড কেয়ার একাডেমির শিক্ষকবৃন্দকে। তারা যেভাবে এই কচি বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চালায় এবং শিক্ষার জগতে তারা তাদের জিরো থেকে যেভাবে প্রশিক্ষণ দেয়, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈচিত্র্যময় বিভিন্ন কলা কৌশল এবং অনুষ্ঠান সূচি পালিত হলো, তার জন্য ধৈর্য সহকারে যেভাবে পরিচালিত হলো এবং আগত অতিথিবৃন্দকে আসার জন্য এবং তারা যেভাবে আমাদের সময় দিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই অনুষ্ঠান আরো যাতে ভালোভাবে করতে পারে তার জন্য সমস্ত অভিভাবক বৃন্দকে সহযোগিতার হাত বাড়াতে হবে। পাশাপাশি এই বাচ্চাদের প্রধান শিক্ষক হিসাবে মায়েদের ভূমিকা অনস্বীকার্য, এটা আপনারা দায়িত্ব সহকারে পালন করবেন। এবং শিক্ষক বৃন্দকে আমরা আমাদের পক্ষ থেকে, গার্জেনের পক্ষ থেকে অনুরোধ, তারা যাতে এই বাচ্চাদের আসল শিক্ষার বিকাশ ঘটাতে পারে তার জন্য আবেদন রাখবো এবং আমরাও সহযোগিতা করব। এই জন্য আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। অভিভাবকদের সুপরামর্শ আমাদের পথ চলার পথেও। এবারে সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এবং সময় দিয়ে যিনি আছেন আবু রাইয়ান মহাশয়, ওনাকে সংক্ষেপে একটি কথা বলবেন। তার আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বন্ধুবর, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় শাহিন হোসেন। আসার জন্য আমরা খুবই ভীষণভাবে আনন্দিত এবং তাকে একটি কলম দিয়ে শেষ দিকে বরণ করে দিচ্ছে। আগে আসলে আরো খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার সামনে উপবিষ্ট অভিভাবক ও অভিভাবিকা, বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি এবং ভালোবাসা। আজকে চাইল্ড কেয়ার একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান একজন শিক্ষার্থীকে অনেক কিছু দিয়ে থাকে। বিশেষ করে যখন বইয়ের পাতায় একজন শিক্ষার্থীর একঘেয়েমি চলে আসে, তখন এইরূপ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান একটি শিশু মনে আনন্দের স্রোত বয়ে আনে, তার একঘেয়েমিয়তা কাটিয়ে তাকে পুনরুজ্জীবিত করে, তার পড়াশোনার আগ্রহ আরো বাড়িয়ে তোলে। তারপরে পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান একটি ছাত্রের কাছে বিদ্যালয়ের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। যাই হোক, এই বর্তমান যান্ত্রিক এবং প্রগতির যুগে আমরা সংস্কৃতি এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাচ্ছি। আজকে এই শুভ সন্ধ্যায় শিশুদের যে উৎসাহ এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে, এটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে তারা কত আনন্দিত, কত উৎফুল্ল। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর এই বিদ্যালয়ের কাছ থেকে যেমন আমরা আশা করি, শিশুরা আশা করে, অনুরূপভাবে প্রতিটা গার্জেনকেও আজকে তাদের বাচ্চাদের উৎসাহিত করেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠানে কে কি পারফর্ম করলো সেটা বড় কথা নয়, অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ পাওয়া যায়। তাই আমি অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে আমার অন্তঃস্থল থেকে গভীর সুস্বাগতম জানাই। তাদের এইরূপ মনোভাব বাচ্চাদের মধ্যে ফুটিয়ে তোলার জন্য। পাশাপাশি চাইল্ড কেয়ার একাডেমির শিক্ষক শিক্ষিকা তারা যেমন শিশুদের যত্ন সহকারে পড়াশোনা করাচ্ছে, তাদের ভবিষ্যৎ গড়ার কাজে ব্রত, অনুরূপভাবে আমি প্রতিটা গার্জেন, বিশেষ করে শিশুদের মায়েদের উদ্দেশ্যে বলবো, আপনার শিশুকে যেমন আপনি তাকে তার পার্থিব জীবনে হাঁটা শেখার জন্য হামাগুড়ি অবস্থা থেকে তার হাত ধরে তাকে যত্ন সহকারে হাঁটা শেখার, শুধুমাত্র শিক্ষকদের ভরসায় তাদের এই প্রযুক্তির যুগে আলো দেখানোর পথটা শিক্ষকদের উপর ছেড়ে দিলেই হবে না। অনুরূপভাবে ছেলেকে যেমন আপনি হাঁটা শিখিয়েছেন, ঠিক তেমনি আপনি তাকে শিক্ষার আলো আলোকিত করে তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যত্নবান হবেন। এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুবই সুন্দর।
সুপরামর্শ দান করার জন্য বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করার ক্ষেত্রে প্রতিটি ব্যক্তিরই আন্তরিক অংশগ্রহণ আমাদের কাছে কোটি টাকা সম। সকলকেই ধন্যবাদ। আমাদের দুটো নৃত্য আছে এবং আমাদের সভাপতি সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এতক্ষণ ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরুন, আপনারা কেউ যাবেন না। সভাপতি সাহেব ওনার বক্তব্য দিয়ে তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। এবারে নৃত্যের জন্য ডেকে নিচ্ছি নাজিয়া সুলতানাকে, দেশ রঙ্গিলা। দেশ রঙ্গিলা। নাজিয়া সুলতানা। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী নাজিয়া সুলতানা। এই বাচ্চা তোমরা বসো, দেখতে পাবে, নিজের জায়গায় থাকো, ওখান থেকে দেখতে হবে, লাইট আছে একদম একদম আলোক উজ্জ্বল স্টেজ, সব দেখতে পাবে। মোবাইল বন্ধ করে দাও। শুরু করো। লাইটটা জ্বেলে দাও, সুইচটা দাও। ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। তারপরে আছে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে। হবে তবে তবে আমি অনুরোধ করছি সভাপতি সাহেব শেষ করবেন
এটা ঠিকই। তার আগে আমি এখনই চাইছি সভাপতি সাহেব আমাদের আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে এবং পুরো বিষয় সম্পর্কে তিনি সংক্ষেপে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশিষ্ট বিশেষ অতিথিগণ, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, চাইল্ড কেয়ার একাডেমির শিক্ষিকা শিক্ষকবৃন্দ, আজকের যে আয়োজন, যাদের জন্য আয়োজন, আমার প্রাণপ্রিয় সেই কচিকাচারা, আলোচনা অনেক কিছু হয়েছে, সব দিক আলোচনা হয়েছে। আমাকে যেদিন মাসুম সভাপতিত্ব পারমিশন চাইল, না চাইলেও এসেও যদি আমাকে সভাপতি করা হতো আমার আপত্তি ছিল না। আমি এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষিকা শিক্ষককে আমি অত্যন্ত ভালোবাসি। আমার দীর্ঘ আলোচনা হয়েছে, আলোচনা পরিবেশন নেই, নৃত্যের যারা নাচ দেখাবে শেষ নাচ তারাও অনুষ্ঠানে হাজির। তা আমি একটা অনুরোধ রাখব, বর্তমান সভায় এটাও আলোচিত হয়েছে, সামাজিক অবক্ষয় চলছে, চারিত্রিক অবক্ষয় চলছে, নৈতিক চরিত্রের অধপতন চলছে। আমরা দিনের দিনে অত্যন্ত স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আমি চাইল্ড কেয়ার একাডেমির শিক্ষক শিক্ষিকা বৃন্দকে অনুরোধ করব, উত্তম চরিত্রে গঠনের দিকটা একটু বেশি বেশি করে জোর দেওয়ার জন্য। পঠন পাঠন চলবে অন্তত প্রতিদিনই, যেন উত্তম চরিত্রে কাউরি সামান্য কিছু একটু দোষ দেখলেও তাকে ধনকে সংশোধন, হাতে ধরে সংশোধন করে দিতে হবে। আমি শিক্ষকতা চলাকালীন কোনো ছেলের কাছে একটা কিছু চাইলাম, বাম হাতটা এগিয়ে দিল, আমি হাতটাকে টেনে নিলাম, আবার চাইলাম, আবার বাম হাতে, আবার হাতটা আমি টেনে নিলাম, 3 বারের পরে 4 বারে বুঝলো, তারপরে ডান হাতে দিল। আর 3 বার আমি টানলাম কেন? না তো স্যার বাম হাতে দিচ্ছিলাম, ভুল করছিল তো। হ্যাঁ স্যার, আর করবা কোনোদিন জীবনে? না স্যার, আর কোনোদিন আমি কাউকে বাম হাতে কিছু দেব না। প্র্যাকটিক্যাল টিচিং খুবই বড় জিনিস। আমি আর বিশেষ কিছু আলোচনা বাড়াচ্ছি না। চাইল্ড কেয়ার একাডেমির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খুব সংক্ষিপ্ত হলেও
তাৎপর্যপূর্ণভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই ওনার কথা শুনে ঋদ্ধ হব এবং প্রায়োগিক ক্ষেত্রেও আমরা যত্নবান হব, এই অঙ্গীকার প্রতিজ্ঞা আমরা করছি। বিদ্যালয়ের আজকের অনুষ্ঠানের আর একটি নৃত্য রয়েছে, তারপরেই শেষ। বিদ্যালয়ের সমস্ত আজকে অনুষ্ঠানের যে স্বেচ্ছাসেবী ক্লাস 3 এবং 4-এর ছাত্রছাত্রী যারা বিশেষ করে দায়িত্বে আছো বা আমাদের সহযোগী যারা আজকে প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আমাদের সহযোগিতা করছেন বা করছো, তাদের কাছে আমার প্রত্যেকের কাছে অনুরোধ, কেউ বাড়ি চলে যাবে না। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, অনুষ্ঠান হয়তো শেষ হবে, কিন্তু এত কিছু সব কিছুকে সুসজ্জিতভাবে আবার রাখতে আমাদের সময় লাগবে। সবাইকে বলছি কেউ বাড়ি যাবে না, তোমরা যারা দায়িত্ব প্রাপ্ত রয়েছো। তাহলে এবার চলে আসি নৃত্য। আমার ভেতর ও বাহির পার্শ্বনা খাতুন বিদ্যালয়ের প্রাক্তনী। দিও তোমার মালা খানি বাউলে রে মনটা রে আমার, ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। যাই হোক, এক নৃত্য তো পরিবেশনা হবে, কিন্তু তার আগে একটা বিশেষ ঘোষণা বিদ্যালয়ের পক্ষ থেকে। সেটা হচ্ছে তোমরা যারা আজকে এখানে পার্টিসিপেট করেছো, পারফর্ম করেছো, প্রত্যেকের জন্য সামান্য কিছু পুরস্কার আছে, সেটা অবশ্যই নিয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের স্কুল অর্থাৎ পঠন পাঠন আগামীকাল, পরশু এবং বলতে গেলে মঙ্গলবার পর্যন্ত ছুটি। বুধবারে স্কুল হবে। আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন আবারও যথাসময়ে শুরু হবে, সেটা হচ্ছে বুধবার। তো বুধবারের দিন সকলে আবার যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হবে। এটুকুই ঘোষণা ছিল, আর পুরস্কারটা অবশ্যই নিয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, ঢেকে রাখি জীবন কুসুম, আপনি রাবড়ারে ফসলের ফুল। ঢেকে রাখি যেমন কুসুম, আপনি রাবড়ারে ফসলের ফুল। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভিতর
সজলের তালি হবে। চরম মুগ্ধকর পারফর্মারকে ধন্যবাদ, পাশাপাশি কোরিওগ্রাফার আবারও বলতে হচ্ছে রূপসোনা খাতুন এবং রসনারা খাতুন, এই দুজনের অক্লান্ত পরিশ্রমের আজকের এই সুশোভিত সুসজ্জিত মার্জিত নৃত্য। ধন্যবাদ। এবারে মাইক্রোফোন তুলে দিয়ে সবাইকে হাতে। আমি সকলকে একটু অনুরোধ রাখছি, এই বাচ্চাটা ও বুঝে গেছে আমার অনুরোধ সবাই শুনবেন, তাই একটা গজল পরিবেশন করবে বলে আমার কাছে আবদার করেছে। শোনো, পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে, ভালো না লাগলেও একটু একটু পড়তে হবে, হ্যাঁ ঠিক আছে, যাও। খুব ভালো বলেছে, একটা জোরে তালি বাজাও শেষখানে। চাইল্ড কেয়ার একাডেমি 2025-এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু থেকে আমি শেষ পর্যন্তই থাকলাম। খুব সুন্দর লেগেছে, সব কিছুই ভালো হয়েছে। আমি উত্তরোত্তর আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি ভালো প্রত্যাশা করছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা, পাশাপাশি প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সকলকে আমরা মঞ্চে ডাকছি এবং আজকে যারা এই অনুষ্ঠানে